আমার ছবি বাংলার ছবি, সেখান থেকেই আমি আনন্দ পাই, কাজ করি, করতে করতে ভাবতে চেষ্টা করি যে এখান থেকে গিয়ে আবার কোন দিকে যাব। তো সেখানেই আমি আসলে আনন্দ বোধ করি বলেই হয়তো ছবিটা জীবন্ত লাগে আমার কাছে। আমি ডক্টর ফেরদৌসী জামান, অধ্যাপক। বর্তমানে আমি সুপারনিউমারি অধ্যাপক, ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্টে আছি কর্মরত, এবং আমি মূলত শিল্পী, এটাই আমার পরিচয়। আমি খুব ছোটবেলায় আমি আজাদ পত্রিকায় রুকনুজ্জামান খান ওনার সঙ্গে একটা যোগাযোগ চিঠির মাধ্যমে, আমি খুব ছোট ছিল, আমি 5-6-এ পড়ি, সাহিত্য পাতায় খেলাঘরে উনি আমার দু একটা ছোটবেলার কাজ দেখে খুব করলো, তুমি পাঠাও। আমি পাঠিয়েছি, ছাপা হয়েছে। ওইটা আমাকে খুব উৎসাহ দিয়েছে আসলে। এবং আজকাল হয় না দেয়াল পত্রিকা, আমাদের সময় হতো, আমি সেটাতেও স্কুলে ছিলাম। এর পরবর্তীতে আসলে আমার গ্রামের বাড়ি চাঁদপুর, সাচিয়াখালী, যেখানে থই থই পানি আর পানি, এবং ওইখানকার বাড়িগুলো ছিল জলাশয়ের মতো, এখনো তাই। একটা বাড়ি, চারপাশে পানি, নৌকা করে যেতে হতো। তো এই অভিজ্ঞতাগুলি আজকে আমার ছবির ভিতরে 100%, মানে 100% আসে, বারে বারেই আসে বিভিন্নভাবে। যার জন্য আমি সবসময় বলি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমি কিন্তু শুধু জাল নিয়ে কাজ করেছি, এরকম মানে ফিশিং নেট যেটা বলবো, এটার যে ওয়াইডনেস, এটার যে ট্রান্সপারেন্টনেস, এটার যে মানে অর্থাৎ এই দেশের আমার, এটাকে ফিল করে আমি কাজ করেছি। আমাদের বাড়িতে 4-5টা দিঘি, পুকুর এরকম আছে। প্রতি বছর আমরা যখন যেতাম, নৌকায় করে যেতাম, আমার মা আমাদের নিয়ে যেতেন, ছইওয়ালা নৌকা, আজকাল আমরা দেখি না সেটা। এই ছইওয়ালা নৌকার মাথায় আমি বসে থাকতাম, আমার মনে আছে। আমি মানে দুটো পা দিয়ে বসে, পানি যে ভেতরে পা লাগে এবং ওখানে মাছ ঘুরে, নানান কিছু দেখা যায়, লতা পাতা দেখা যায়, আমার খুব ভালো লাগতো সেই জিনিসগুলো। সেটাই আমার ছবিতে কিন্তু আসে এখন। যেমন সুফিয়া, সুফিয়া একটা সিরিজ, আমি বড় সিরিজ করি, এখনো করছি অনেক দিন ধরে। এই সুফিয়া কিন্তু পথশিশু, প্রথমে পথশিশু ছিল। আমার বাড়িতে কাজ করতো একটা মেয়ে, ওর নামই সুফিয়া। এটা এমন না যে গল্প আমি বানিয়েছি। এবং ও দেখতেই এরকম, ও কালো শ্যামলা আর কি দেখতে, এরকম শুকনা ছিল, চুলগুলো কার্লি। সেই যে কারণে আমি ছবিতে কিন্তু চুলগুলো ওইভাবে দিই। ও খুব হাসি খুশি ছিল। তা আমার মনে হতো ও গরিব হতে পারে, ও তো ওর মধ্যে আনন্দ অনেক, যার জন্য আমার সুফিয়া সিরিজের কোনো ছবিতে আমি দুঃখ দেখাই। সুফিয়া যেখানেই আছে সেখানে আনন্দে আছে। এবং আরেকটা জিনিস আমার ফিলসফিতে আছে, আমি রঙকে খুব প্রাধান্য দিই। হ্যাঁ, এই প্রাধান্য দিই এই কারণে, আমাদের দেশটা অনেক রঙিন। আমি অনেক দেশে গেছি, তারা অনেক সাজানো গোছানো হতে পারে, আমরা সাজানো গোছানো দেশ না, কিন্তু অনেক রঙিন। হ্যাঁ, আমাদের দেশ, আমাদের কালচার কিন্তু অনেক রঙিন। এই কালচারটাকে আমি ধরতে চাইছি, প্লাস নেচারের সাথে মিলিয়েছি। যেমন গোধূলির রং আমরা বলি কেন, যখন ওই রংটা দেখবো তখন একেবারে সত্যি ওইরকম হয়, লাল হয়, গোলাপি লাল, আবার একটু হলদেটে লাল মিক্সড থাকে। তারপরে সকালবেলাটা একটা কুয়াশার ভাঁজ থাকে, দুপুরবেলা খটখটা রোদ থাকে। মানে এই যে সময় ধরে ধরে আমি এগুলোও আমার ছবিতে রাখি। আমি 25-30 বছর 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি ঘুমাই নাই, কিন্তু মানে আমি এতটাই রাত জাগতাম, আমি রাত দিন 24 ঘন্টায় কাজ করতাম। সংসারী ছিলাম বেশি, যার কারণে আমার ছেলে মেয়ে সব, আমি আমার বাচ্চাদেরকে কিন্তু সাথে নিয়ে গেছি সব জায়গায়। আমি এতে এতটুকু লজ্জা বোধ করি না, যে যা মনে করে করুক। আমি মা হিসাবে আমার যা কর্তব্য আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি। তো আমি সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টা করেছি। এই কাজটাই হলো এক্সপেরিমেন্টাল প্রথমত। দ্বিতীয়ত আমি কিভাবে আমি ড্রয়িং করব, কিভাবে আমি আমার জিনিসটাকে ক্রনোলজিক্যাল ধারায় আগাবো। আমি আমি কখনো লেআউট করি না, আমি সরাসরি ক্যানভাসে কাজ করি। অনেকটা প্ল্যান থাকে আমার মাথায়, হ্যাঁ, এবং প্রত্যেকটা প্ল্যানই আমার মাথায় থাকে, এবং আমি একটা ফিনিশড জিনিস দেখতে পাই। যখন ফিশিং নেট নিয়ে কাজ করি তখন
তাদের ভেতরেই আমি ঢুকে যেতে চাই। সে ফিশিং ফ্যামিলির মধ্যে আমিও তাদের একজন ব্যক্তি, সেভাবে। আবার যেখানে অন্য কাজ করি, অন্য সব বিষয় নিয়ে, তখন আমি চাই আমি ওটার মধ্যেই থাকি। তখন আমার কাল পাত্র অন্য অন্য কোনো দিকটাই আমার ভাবনায় আসেও না। এটাই আমার জীবন। আমি যেন এভাবে কাজ করে যেতে পারি, আসলে আমি সবসময় তাই চাই। আমি বলি প্রতিদিন প্রতি রাত দিনের যে কোনো একটা সময় আমি যদি কাজ না করি, আমার মনে হয় আমি খুব অতৃপ্ত থাকি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।